আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ইউটিউবার আছি, তো আমাদের একটা চ্যানেল গ্রো করতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা একটা চ্যানেল গ্রো করতে পারি না। আমরা আসলে ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে, যার কারণে এখন আর চ্যানেল গ্রো হয় না। লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল আছে, এক একজনের 2টা 3টা করে চ্যানেল। যারা আগে ইউটিউব চ্যানেল 2004 সাল 5 সাল 6 সাল তখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, একটা ভিডিও আপলোড করছে, ভিডিওটা ভাইরাল হচ্ছে। এখন কিন্তু কার ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে ভিউজ আসে না। কারণ এখন ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে। এখন ইউটিউব হার্ড হওয়ার কারণে ভিডিও ভাইরাল হয় না। এখন সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করা যায়, সঠিক নিয়মে ট্যাগ টাইটেল এগুলো ব্যবহার করা যায়, আপনার নিজের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। অন্যের কোনো ভিডিও কপি করা যাবে না। আমরা তো প্রতিনিয়ত ভুল করে থাকি। আমরা অন্যের ভিডিও, অন্যের মিউজিক কপি করে আমাদের ভিডিওতে অ্যাড করি, যার কারণে কপিরাইট আসে। অন্যের ভিডিও কপি করার কারণে আমরা স্ট্রাইক চলে আসে আমাদের ভিডিওতে। তো আমরা অন্যের ভিডিওকে কপি করব না কখনো। আর নিজের ভিডিও আমরা ভিডিওর কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করব। যত কষ্টে হোক আমরা ধৈর্য ধরে প্রতিদিন একটা ভিডিও এডিটিং করে সুন্দরভাবে, যতটুকু টাইম লাগে সুন্দরভাবে ভিডিওর কোয়ালিটিটা ভালো করে আমরা ভিডিওটা আপলোড করব, যাতে ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক না আসে। আর ভিডিওর কোয়ালিটিটাও ভালো করার চেষ্টা করবো আমরা এডিটিংয়ের মাধ্যমে, যাতে আমাদের চ্যানেল, এখন ইউটিউবে কম্পিটিশন চলতেছে, যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে, ছোটো ছোটো ইউজারদের ভিডিও এখন আর কেউ দেখে না, যার কারণে আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না। আমি ভিডিওর মাঝামাঝি স্থান পরিবর্তন করে ফেলছি, এক স্থান থেকে অন্য স্থানে চলে আসছি। আর আমাদের ভিডিও গ্রো করতে হলে আমাদেরকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। আর আমরা এখন ইউটিউবের পাশাপাশি আমরা কী করব, আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা কী করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব, ফেসবুক পেজ, প্রফেশনালভাবে একটা পেজ ক্রিয়েট করে আমাদের ইউটিউবে যে ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওটা আমরা আমাদের পেজেও আপলোড করব। আমাদের ইউটিউবের ভিডিও গ্রো হবে, আমাদের পেজের ভিডিওটা একটু তাড়াতাড়ি গ্রো হবে। আর ইউটিউবের মতো পেজের মধ্যেও কিন্তু ইনকাম করা যায়, মনিটাইজেশন অন করে দেয়। আর আমরা যদি এই পেজে ভিডিও আপলোড করি, সেই ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু থেকে যাবে। যদিও আমরা ভিডিওটা ডিলিট করে দিই বা ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু থাকবে। আর ইউটিউবে কিন্তু এই সুযোগ নেই, ভিডিও ডিলিট হলে ভিডিওর ওয়াচ টাইমটাও কিন্তু ডিলিট হয়ে যায়। তো আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব। আমার একটা পেজ ক্রিয়েট করা আছে, আমার চ্যানেলের নামে টিপস 1000-এর নামে আমি একটা পেজ ক্রিয়েট করে রাখছি। আপনারা কী করবেন, যারা নতুন আর যারা পুরান ইউটিউবার, আমাদের যারা উস্তাদ বড় বস, আমরা যাদের ভিডিও দেখে দেখে শিখি, আমরা তাদের থেকে আমরা আজকে আগাইতেছি। তাদের ভিডিও দেখে শিখে আমরা আগাইতেছি, বড় বড় ইউটিউবারদের, আমরা ছোট ইউটিউবাররা। তো তাদের ভিডিও না দেখে কিন্তু আমরা ইউটিউবিং করতে পারতাম না, ইউটিউব সম্বন্ধে জানতামই না, ইউটিউব কি আমরা বুঝতাম না কখনো। ওনাদের কাছ থেকে শিখে আমরা এখন একটা চ্যানেল ক্রিয়েট করছি। আর ওনাদের ভিডিও দেখে শিখে আমরা ভিডিও বানানো শুরু করে দিছি, ভিডিও শ্যুট করতেছি, আপলোড করতেছি, যাতে আমরা তাদের মতো একদিন বড় হতে পারি। তো আমরা কী করব, এখন ইউটিউবের পাশাপাশি আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাদের যে ভিডিওটা সেটা আমরা পেজও আপলোড করতে পারি। পেজে আপলোড করলে দেখা গেছে ইউটিউব থেকে পেজে আমাদের ভিউজটা বেশি আসবে, ফলোয়ারটা বেশি আসবে। কারণ ফেসবুক যতটা কঠিন, ইউটিউব তার থেকেও বেশি কঠিন। ফেসবুক একটু সহজ আছে, ইউটিউব এতটা সহজ না। তারপর আমরা হাল ছাড়বো না, আমরা চেষ্টা করব ইউটিউবিং করতে। ইউটিউবিংয়ের পাশাপাশি আমরা একজন ফেসবুক পেজার যাতে হতে পারি সুন্দরভাবে, যাতে আমরা একটা পেজ ক্রিয়েট করে পেজে ভিডিও আপলোড করে আমরা মানুষকে উপহার দিতে পারি, যাতে দর্শকরা দেখে আমাদের ভিডিও, আমাদেরকে ফলো করে, সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলে সামনে আগাইতে সাহায্য করে। তো আমরা উল্টাপাল্টা কিছু করব না, আমরা দেখে শুনে বুঝে, যেটা না বুঝবো কোনো একটা বড় ইউটিউবার কাছ থেকে আমরা জেনে নেব বা কমেন্ট করে তার কাছ থেকে বুঝে নিব, শিখে নেব, যাতে আমরা রিয়েলভাবে ভিডিও এডিটিং করে আপলোড করতে পারি। আর আমি কোথায় ভিডিও করতেছি আপনারা অলরেডি দেখতেছেন। আমি সবসময় বাগানের মধ্যে ভিডিও করি, কারণ আমার ভিডিও করার জায়গা নেই, আমি বাড়িতে ভিডিও করতে পারি না। বাড়িতে ভিডিও করলে সাউন্ড একটু বেশি আসবে, তার কারণে আমি বাগানের মধ্যে ভিডিও করি। এখানে কোনো রকম সাউন্ড নাই। আর নর্মালি একটা মাইক্রোফোন আমি কিনছি অল্প দামের ভিতরে, এটা 100 টাকা দিয়ে কিনছি। মাইক্রোফোনটা অনেক ভালো। তো এই মাইক্রোফোনটা দিয়ে আমি এখন বর্তমানে ভিডিও বানাই। আউট নয়েজ একটু কম আসে না তা কিন্তু না, আসে তাও একটু কম আসে। তাও আমি মোটামুটি ভালো মনে করি। আমি দারাজ থেকে এটা অর্ডার করছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমরা যেহেতু নতুন ইউটিউবার, আমি নতুন ইউটিউবারদের জন্য কথাগুলো বলছি। আর আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন কোনো আফসোস নাই, ভাগ্যে যা আছে তাই হবে। অন্তত একটা লাইক আপনারা ভিডিওতে দিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি একটু আগ্রহী হই। তো 5 মিনিট ভিডিও করে ফেলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার এরকম রমজান মাসে ভিডিওটা করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।